হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে অথবা মাইনরে বেঙ্গলি রেখেছো, এই ভিডিওটি উভয়ের জন্যই। মাইনরে যাদের বেঙ্গলি আছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম, এবং মেজরে যাদের বেঙ্গলি আছে তাদের যে পার্ট 3 সেখানে কিন্তু তোমাদের ছন্দ অলঙ্কার রয়েছে। তাই এই ছন্দ অলঙ্কার থেকেই আমি যে সমস্ত প্রশ্নগুলো দেব, এগুলো মেজরে যাদের বেঙ্গলি রয়েছে পার্ট 3 হিসাবে তোমরা এগুলো নিতে পারবে এবং তোমাদের এগুলো কাজে লাগবে। তাহলে এখন আমি যে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ছন্দ থেকে, ছন্দের যে 2 নম্বরের প্রশ্নগুলো হবে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর এই সাজেশনটা আমার চ্যানেলে আছে, এটা মাইনর বেঙ্গলির সাজেশন হিসাবে দিয়েছিলাম, তবে বলে দিয়েছিলাম যে এই সাজেশন থেকে তোমরা যারা মেজরে বেঙ্গলি রেখেছো পার্ট 3 হিসাবে তোমরা এটা করতে পারবে। তোমরা এটা কালেক্ট করে নিয়ে তোমরা এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও, এই সমস্ত কোয়েশ্চেনগুলো করে। এর থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো, তাই বলবো তোমরা চ্যানেল ফলো করো। চলো দেখে নাও যে ছন্দের যে সমস্ত শর্ট কোয়েশ্চেন হবে 2 নম্বরের, কি কি প্রশ্ন তোমাদের করতে হবে ইম্পর্ট্যান্ট হিসাবে সেটা আমি বলে দিলাম বারবার করে, যে মেজরে যাদের বেঙ্গলি আছে তারাও করতে পারবে এবং মাইনরে যাদের বেঙ্গলি আছে তারাও করতে পারবে। মেজরের পার্ট 3 আর মাইনরের বেঙ্গলি কিন্তু একই সিলেবাস। চলো দেখে নাও। এখান থেকে করবে, ছন্দ কাকে বলে? ভাষার মধ্যে যে সুনিয়ন্ত্রিত, সুপরিমিত এবং সুসামঞ্জস্য একটি ধ্বনি প্রবাহের সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। ছন্দের উপকরণগুলো কি কি, মানে ছন্দ নির্ণয় করতে গেলে কি কি লাগে? ধ্বনি, অক্ষর, দল, মাত্রা, কলা, ছেদ, জ্যোতি, পর্বপদ, চরণ, পংক্তি, কলা এবং মিল। ধ্বনি কাকে বলে? মানুষের কণ্ঠ নিঃসৃত স্বরকে ধ্বনি বলে। বর্ণ কাকে বলে? ধ্বনি প্রকাশক চিহ্নকে বর্ণ বলে, যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলো। এরপর দেখো, শব্দ কাকে বলে? অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে শব্দ বলে, যেমন আ এবং ম, এই দুটি ধ্বনি, এই ধ্বনি দুটির মিলে তৈরি হয়ে যায় আম, এটি একটি শব্দ। এরপর আসছি, দেখো এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, তা আবার পড়তে হচ্ছে। ধ্বনি কয় প্রকার, কি কি? ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে, যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলো। এরপর দেখো, স্বরধ্বনি কয় প্রকার, কি কি? 2 প্রকার, মৌলিক এবং যৌগিক। কলা বা মাত্রা কাকে বলে? একটি দল বা অক্ষর উচ্চারণে যে সময়ের প্রয়োজন হয় তাকে মাত্রা বা কলা বলে। মাত্রার আরেক নাম কি? কলা। কিসের ভিত্তিতে ছন্দরীতি নির্ণয় করা হয়? লয়ের ভিত্তিতে ছন্দরীতি নির্ণয় করা হয়। অক্ষর বা দল কয় প্রকার, কি কি? রুদ্ধ অক্ষর বা মুক্ত অক্ষর, অর্থাৎ 2 প্রকার। অক্ষর পরিমাপের একককে কি বলা হয়? মাত্রা বলা হয়। স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব কয় মাত্রার হয়? 4 মাত্রার হয়। শ্বাসাঘাত প্রধান ছন্দকে কোন ছন্দ বলা হয়? দলবৃত্ত ছন্দ বা স্বরবৃত্ত ছন্দ। আমি তোমাদের বলেছিলাম যে স্বরবৃত্ত ছন্দের আরও 2টো নাম হলো দলবৃত্ত ছন্দ এবং শ্বাসাঘাত প্রধান ছন্দ। তাই যতই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিক, তোমাদের ওই 3টে নাম কিন্তু মনে রাখতে হবে। এরপর দেখো, স্বরবৃত্ত ছন্দের মাত্রা গণনার নিয়ম কীরকম? স্বরবৃত্ত ছন্দের যে কোনো অক্ষর 1 মাত্রা হিসাবে গণনা করতে হয়। একটি দ্রুত লয়ের ছন্দের নাম হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। ধ্বনি প্রধান ছন্দের অপর নামগুলি কি কি? মাত্রাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দ। ভাবজ্যোতির আর এক নাম কি? ছেদ। এরপর এখানে চলে এসো, দল চিহ্নিত হয় কোন জ্যোতির দ্বারা? দল চিহ্নিত হয় অনুজ্যোতির দ্বারা। স্বরান্ত অক্ষর কাকে বলে? যে অক্ষর শেষে স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বলে। অক্ষরবৃত্ত ছন্দে তান সৃষ্টি হয় কেন? পর্ব দৈর্ঘ্যের জন্য অক্ষরবৃত্ত ছন্দে তান সৃষ্টি হয়। বাংলা ভাষায় সনেটকে প্রবর্তন করেন মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দ প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়? মেঘনাদবধ কাব্যে। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। দলবৃত্ত ছন্দের নামকরণ করেন কে? প্রবোধচন্দ্র সেন। তাহলে এই 2টো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। আর দলবৃত্ত ছন্দ মানে হচ্ছে কিন্তু স্বরবৃত্ত ছন্দ। এই দলবৃত্ত ছন্দের নামকরণ কে করেছেন? প্রবোধচন্দ্র সেন। এরপর দেখো, পয়ার ছন্দ কয় মাত্রার হয়? 14 মাত্রার হয়। পয়ার ছন্দের 2টি পর্বের মাত্রা বিভাগ কিরূপ হয়? 8 ও 6, এইভাবে 2টি পর্বে মাত্রা বিভাগ করতে হবে। অক্ষরবৃত্ত ছন্দের অপর নাম কি? তান প্রধান ছন্দ বা মিশ্র কলাবৃত্ত ছন্দ। দলবৃত্ত ছন্দের অপর নামগুলো কি কি? স্বরবৃত্ত বা শ্বাসাঘাত ছন্দ। অর্থ সাপেক্ষ বিরামকে কি বলা হয়? ছেদ বলা হয়। এবং অর্থ নিরপেক্ষ বিরামকে কি বলা হয়? জ্যোতি বলা হয়।
প্রস্বরের অপর নাম কি? শ্বাসাঘাত। অক্ষরের অপর নাম কি? দল। চরণের একটি সমার্থক শব্দ হচ্ছে পংক্তি। তাহলে এই প্রশ্নগুলো করার পর এদিকে এসো, এরপর এখান থেকে করবে বাংলা ছন্দের মূল রীতি কয়টি বা কি কি? 3টি আগেই বলেছিলাম, একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ। 2 নাম্বার দেখো মাত্রাবৃত্ত ছন্দ বা ধ্বনি প্রধান ছন্দ, এবং 3 নাম্বার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ। এরপরের প্রশ্ন দেখো, মাত্রাবৃত্ত ছন্দের মূল পর্ব কয় মাত্রার হয়? মূল পর্ব হয় 5, 6 এবং 7 মাত্রার। এবং নব্য বা প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলা হয়? মাত্রাবৃত্ত ছন্দের মূল পর্ব যখন 4 মাত্রার হয় তখন তাদের বলা হয় নব্য বা প্রত্ন মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত ছন্দের অক্ষর বা মাত্রা গণনার রীতি কি? রুদ্ধ অক্ষরকে আমরা এখানে 2 মাত্রা হিসাবে ধরবো এবং মুক্ত অক্ষরকে এখানে আমরা 1 মাত্রা হিসাবে ধরবো। দেখো এগুলো তো ছন্দ নির্ণয়, আগে তোমাদের শিখতে হবে ছন্দ নির্ণয়, তাই এগুলো হয়তো তোমাদের মাথার উপর দিয়েই কিছুটা যাচ্ছে, কারণ তোমরা ছন্দ নির্ণয় যদি না করতে পারো এই রুদ্ধ অক্ষর মুক্ত অক্ষর এগুলো তোমাদের বোঝানো একটু অসুবিধাজনকই হয়ে যাবে। চেষ্টা করব আমি পরবর্তীতে তোমাদের ছন্দ নির্ণয়টাও একটু দেখিয়ে দেওয়ার। দেখো এখানে হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনার রীতি কি? শব্দের আদিতে ও মধ্যে রুদ্ধ অক্ষর থাকলে 1 মাত্রা হবে, শব্দের মধ্যে একক রুদ্ধ অক্ষর 2 মাত্রা হবে, মুক্ত অক্ষর হবে 1 মাত্রা। লয় কাকে বলে? কবিতা ও সঙ্গীতের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠের গায়নের যে স্বাভাবিক গতি অনুভূত হয় তাকে বলা হয় লয়। লয় কয় প্রকার? লয় 3 প্রকার, যেমন ধীর, দ্রুত এবং মধ্যম। ছন্দের মিল কাকে বলে? কবিতার একটি পর্বের বা পদের বা চরণের আন্তঃধ্বনির সঙ্গে পরবর্তী এক বা একাধিক বা পর্যায়ক্রমিক পর্বের বা পদের বা চরণের আন্তঃধ্বনির সাদৃশ্যকে ছন্দের মিল বলে। মুক্ত অক্ষর কাকে বলে? যে অক্ষর উচ্চারণ করবার সময় নিঃশ্বাসের গতিপথ মুক্ত থাকে তাকে বলা হয় মুক্ত অক্ষর, যেমন আ, মি, কু, লে, কে, সে, না, এইভাবে লিখবে। এরপর দেখো রুদ্ধ অক্ষর কাকে বলে? যে অক্ষর উচ্চারণ করবার সময় নিঃশ্বাসের গতিপথ রুদ্ধ হয় তাকে বলা হয় রুদ্ধ অক্ষর, যেমন যৌগিক স্বরান্ত ওই, ও, উই এগুলো হচ্ছে ব্যঞ্জন অক্ষর, বা বাস, চল, কার ইত্যাদি। এরপর আছে দেখো অমিত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেছেন? মধুসূদন দত্ত। কোন ছন্দের বৈশিষ্ট্যে শোষণ শক্তি আছে? অক্ষরবৃত্ত ছন্দে। কোন ছন্দে সমস্ত অক্ষর বা দল সমমাত্রিক হয়? স্বরবৃত্ত ছন্দে। কোন ছন্দে সমস্ত হলন্ত অক্ষর বা রুদ্ধ দল 2 মাত্রার হয়? মাত্রাবৃত্ত ছন্দে। একটি একপদী ছন্দের উদাহরণ হচ্ছে ছিপ খান 3 দাঁড় 3 জন মাল্লা। এইভাবে লিখবে এবং মাঝখানে যেরকম চিহ্ন দুটো দেওয়া হয়েছে এইটা এবং এটা তোমাদের দিয়ে দিতে হবে। তাহলে এই ছিল তোমাদের ছন্দ থেকে যে সমস্ত শর্ট কোয়েশ্চেন 2 নাম্বারের, সেগুলো তোমরা মেজরে যাদের বাংলা আছে তারাও করতে পারবে এবং মাইনরে যাদের বাংলা আছে তারা তো অবশ্যই করবে। এই ছন্দের প্রশ্নগুলো হয়ে গেল এবং বড় কোয়েশ্চেনও কিছু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া অলংকার থেকেও কিছু প্রশ্নের উত্তরও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেল ফলো করো, ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।